বর্জিয়ার লাভলি অডিয়েন্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো যে গ্রামের মানুষরা কিভাবে জীবন যাপন করে, এক কথায় গ্রামীণ জীবন যাপন, সেটা আজকে ঘুরে ফিরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আশা করি সবাই পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য কতজনের বা দেখার সৌভাগ্য ঘটে। সুপ্রিয় দর্শক, আজকে চলে আসলাম আমরা সরাসরি দেখতে কুমারপুর গ্রামে। শীতের সকালে মাঠে কুয়াশাচ্ছন্ন সকাল, দূর থেকে মানুষ হেঁটে যাচ্ছে। দূর দূরান্ত থেকে কুয়াশায় পুরোপুরি দেখায় না, আবছা আবছা কুয়াশা, চারিদিকে কুয়াশা। মাঠের ভিতরে মানুষজন, কৃষকেরা কাজ শুরু করে দিয়েছে। তাদের যেটা নিত্যদিনের দৈনন্দিন কাজ, এই কাজ না চললে তারা অচল হয়ে যাবে। তাদের এটাই যেন পেশা। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যেন চোখ জুড়িয়ে যায়। শীতের সকালে খেজুর রস একটা ঐতিহাসিক জিনিস। এই জিনিসটা এখনো সচরাচর দেখা যায় না। চারিদিকে সবুজ আর সবুজ। আস্তে আস্তে শীতের সকালে আগুন পোহানোর যে মজাটাই আলাদা, সেটা আসলে শহরের মানুষটা, শহরে যারা থাকে তারা এগুলা বুঝতেই পারে না। একমাত্র গ্রামে যারা আছে তারাই এগুলো উপভোগ করে থাকে খুব আনন্দের সাথে। খ্যার কুটা দিয়ে কত সুন্দর করে আগুন জ্বালানো। গ্রামের অন্যতম একটা সুন্দর দৃশ্য হলো এই যে দেখে থাকবেন, এই একজন ফেরিওয়ালা বিভিন্ন জিনিসপত্র নিয়ে গ্রাম্য মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছে। এদিকে গৃহবধূ তার গৃহপালিত পশুর জন্য যে খড় কেটে দিচ্ছে। গৃহপালিত পশু এগুলা একটা পরিবারের অংশ। গ্রামের পরিবারে উঠোনগুলো প্রশস্ত। এখানে মাটির ঘর, যেহেতু কুমারপুর গ্রাম, মাটির ঘর দেখা যাবে, এটাই স্বাভাবিক। ছোটবেলার এই স্মৃতি, মিছে মিছে রান্না, এই রান্না করে পিকনিক, কত আয়োজন, কত খেলনা আমরা ছোটবেলায় ফেলে এসেছি। এটা হলো আসল রান্না। এখানে মুড়ি ভাজা হচ্ছে। এক চুলায় চাউল ভাজা হচ্ছে, সেই চুলা থেকে উঠিয়ে অন্য চুলায় গরম বালুর ভিতরে এই যে চাউল ভাজা দেওয়া হলো। এই চাউল ভাজা কতক্ষণ লাড়ার পরে একেবারে মুড়িতে পরিণত হবে। এই যে এটা আবার বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এই মুড়ি আবার তাহলে লাল হয়ে যাবে, পুড়ে যাবে, খাবার উপযুক্ত মান হারিয়ে ফেলবে। গরম মুড়ি এটা। পরিবারের অন্যতম একটা সদস্য হলো গৃহপালিত পশু পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল। এটাকেও যেন প্রতিনিয়ত মানুষ আপন করে নিয়েছে। এটা যেন তাদের পরিবারের সবথেকে বড় একটা অংশ। কোনো কোনো বাড়িতে কবুতরও দেখা যায়। কবুতরের খোপগুলি খুব সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে। মাটির দোতলা ঘর, বড় ঘর। এখানে এই মাটির ঘরগুলো খুবই, এরা স্বাচ্ছন্দ্য বোধ করে মাটির ঘরে থাকতে। যেহেতু কুমারপুর বলে নাম এই এলাকার, সেখানে তো মাটির ঘর থাকবে না। এমন তো হতেই পারে না। জীববৈচিত্র্যের গ্রামে এটা অন্যতম একটা সুন্দর। ছাগলের বাচ্চা, হাঁস, মুরগি, কবুতর, এসব কিছু নিয়ে মানুষের এখানে, সাধারণ মানুষের জীবনযাপন খুব সুন্দরভাবেই কেটে যায়। গাছের ডালিমের ফুল, ফল রঙে আকার ধারণ করেছে। মুরুব্বিরা গ্রামে এভাবে বসে শীতের সকালে তারা পান সুপারি কেটে রৌদ্রে বসে রোদ পোহানোর মজাটাই আলাদা। তারা এসব কিছুতেই এভাবেই সাধারণ জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই বর্তমানে মাটির এই যে তৈজসপত্রগুলো, এগুলো সচরাচর এখন আর দেখা যায় না। অত্যন্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চল ছাড়া এগুলো এখন আর দেখা যায় না। এই শিল্পগুলি এখন শহরে দেখা যায় না বলেই চলে। যারা গ্রামে আছে তারাই একমাত্র এগুলো দেখে থাকে।
মাটির ঘরগুলি সচরাচর এখন আর অন্য কোনো অঞ্চলে দেখা যায় না। এখানেই যেন তারা এই মাটির ঘরগুলো, ঐতিহ্যগুলো ধরে রেখেছে। কুমার কুমার ছিল এই এলাকায়। তো কুমাররা এখন আর নেই। তাদের উত্তরসূরিরা আছে। তারাই যেন এই মাটির ঘরগুলোকে ধরে রেখেছে। বিভিন্ন ধরনের মাছ জালে বাছে সেগুলো এনে গোটা চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে জীববৈচিত্র্য। এদিকে দেখলে তাকালে মনে হয় যেন এই সবুজের ভিতরে হারিয়ে যাই আমরা। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে এবার আমরা শেষের পর্যায়ে চলে আসলাম। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো একটা এপিসোডে।